SMTV02 সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকুন, বেল বাটনটি বাজিয়ে দিন। আচ্ছা বৃষ্টি, তোমাকে বলছিলাম না যে আমি একটা নতুন প্রজেক্টের কাজ নিয়েছি হাতে। হ্যাঁ, এত বড় প্রজেক্ট দেখে তো আমি নিজেই অবাক হয়ে গেলাম। হ্যাঁ, তবে এখানে শেষ নয়। বা ঢাকা শহরে তো বাংলাদেশ ব্যাংকে মনে হয় যে সবাই মনে করে কি বহুতল ভবন, তাই না? আমি ইচ্ছা করতেছি আর কি যে এই বাংলাদেশ ব্যাংকের চাইতেও আরো কমপক্ষে 5 তলা বেশি করার জন্য। আরো বেশি? হ্যাঁ। আচ্ছা বৃষ্টি, আমার যে একটা প্ল্যান পরিকল্পনা আছে, এই জায়গায় কিন্তু আমি ভালো একটা মানে কাজ করার জন্য উদ্যোগ নিছি। তো এখানে একটা হেতিমখানা করব, একটা বৃদ্ধাশ্রম তৈরি করব। তো তুমি কি বলো, ভালো হবে না? অনেক ভালো হবে। এত মহৎ একটা পরিকল্পনা, ইস, আমার তো ভাবতেই কত খুশি লাগতেছে। যেখানে একটা এতিমখানা হবে, বৃদ্ধরা এখানে থাকতে পারবে। খুব সুন্দর পরিকল্পনা। বৃষ্টি, অ্যাকচুয়ালি এই সমস্ত কিছু করতে গেলে কিন্তু কারো সহযোগিতার দরকার পড়ে। তুমি তো জানো আমি প্রায় দুই মাস আগে ইতালিতে একটা প্রজেক্ট নিয়ে কাজ করতেছিলাম। ওখানে ভালো একটা অ্যামাউন্ট আমার ওখানে লেগে গেছে। তো এই কাজটা এই যে এইদিকে আসো, আমি তোমাকে দেখাচ্ছি। এখানে দাঁড়িয়ে একটু কথা বলি। তো বৃষ্টি, এই যে দেখতে পাচ্ছ এখানে এই যে অনেকগুলো ইট ফালানো আছে, এইগুলো কিন্তু সম্পূর্ণ এখানে স্টক দিলাম কিসের জন্য, চিন্তা করতেছি যে আগামী মাসে কাজটা ধরবো। তো এই যে ইটালিতে কাজটা ধরার পরে মানে আমি অনেকটা মানে কি বলবো আর কি, তোমার কাছে অ্যাকচুয়ালি আমি লজ্জার বিষয় তাও বলতে চাচ্ছিলাম না, তাও বলি। কোনো সমস্যা নাই, যে কোনো সমস্যা আমাকে বলতে পারো, আমি তোমার তাহলে পাশে সব সময় তুমি আছি। আমাকে বাঁচালে। তো অ্যাকচুয়ালি আমি এই যে এই মাসে যে কাজটা ধরার চিন্তা ভাবনা করতেছিলাম, এখানে প্রায় 50 কোটি টাকার দরকার আর কি। তো কিভাবে যে কি করি, আমার হাতে এখন বর্তমানে আমি থাকতে তোমার কোনো চিন্তা নাই। আমি আব্বুকে বলে সব টাকার ব্যবস্থা করে দেব। না, এগুলো কি বলছো তুমি? তোমার কাছ থেকে টাকা নিব আমি? কেন তুমি নিতে পারো না? আমি তোমার আপন মানুষ না? আমি তোমার পাশে না থাকলে আর কে থাকবে? তা তো অবশ্যই। অ্যাকচুয়ালি কি, আমি কাজগুলো কমপ্লিট করার পরে আমি সিদ্ধান্ত নিলাম যে এই সমস্ত যা কিছু করতেছি আমি তোমার নামে লিখে দেবো, এই চিন্তা ভাবনা করতেছি আর কি। কত? হ্যাঁ, বেচা কিনা কম, বুঝছো? কারণ এখন খুবই কম বেচা কিনা, ভালো লাগতেছে না। এতগুলো মালের স্টক আছে, বেচা কিনা ভালো। এই যে ইট বালু, এই যে দাদা কিনছি আমরা। ও ভাই, ওই যে আলম আছে না, রিক্সা চালায়, চিনছেন? ওর বাবা যে গাড়ি নৌকা চালাইতো, গাড়ি নৌকা চালায় কুব্বাইতার পোলা। হাই কুবাইতার পোলা আলম মে কি করছে? আর কই না ভাই, কইতেক মাইয়া লই আয়া ভাই, এই পুরা বালুর মাঠ এইটা সব বলে কিনার নামে করছে। সুবহানাল্লাহ, কিনলাম আমরা। এত বড় বাটপার। হ্যাঁ, পুরো বাটপার করতেছে ভাই। এটার একটা বিট না করলে ভাই কোনটা ভেজালে পড়তে হবে ভাই। আল্লাহ, তো সর্বনাশ হয়ে যাবে। মাইয়াটা তো মরবে খায়। হাই তো ভাই, লোন আমার লগে হনি। আইনে আর মার বাপ ইট দিয়া ইটা চাপা দে মুড় দিয়া। তাড়াতাড়ি চলেন ভাই। আরে নামা। হাই লট বাবা, এই যে আমার ইটা গুছানো। তুই আয় তাড়াতাড়ি। এই এত সম্পদ সব তুমি আমার নামে করে দিবা? ভাই ভাই ভাই, এই যে ভাই, এই যে দেখেন, এই যে দেখেন কইতাছে কেমনে, দেখছেন ভাই? দেখছেন? এই যে মান্দা মাই রইছে, দেখেন চশমা চোখেও লাগাইছে। আপনারা কি? কে আপনারা? আমি এই কলার মালিক। Don't touch me. এই খোলতাস না। আস্তে আস্তে ভাই, কোন আপনি? বাড়ি কই? আপনারা কি? আমি কলার মালিক। আপনি এই খলার মালিক? কি বলছেন? যেটা সত্য সেটা বলছে। এই খলার মালিক তো আমি। এই কলার মালিক।
উষা মেরে তোর একের দেবো কিন্তু এই তোর কালকে না রিক্সা চালাইতে দেখলাম কি রে? আপনারা কাকে কি বলছেন? হ্যাঁ এই সুদা দাঁড়ান আপনি নৌকালার পোলা না? আরে ভাই কি আপনারা? আরে দেখো না ওরা কি যে না বলতে বলতেছে। এই কথাবার্তা ঠিক মতো কবি, আমি নিজের চোখে তোরে দেখছি রিক্সা চালাইতে এক নাম্বার। আবার কথা কস কাকে দেখছেন আর আমাকে দেখছেন ভাই? বলতেছেন? দাঁড়া, তুই ওই কুব্বাইতের পোলা না, তোর বাপে নৌকো পায় না এখানে? দেখছেন? আমার বাপের নাম কুবাইতে ঠিক আছে, কিন্তু আমার বাপের নৌকা চালায় না। তো কি করে ভাই তোর আমার বাপে? মনে হয় আপনাদের কোথাও ভুল হচ্ছে। আরে ম্যাডাম, আমার কোনো ভুল হয় নাই। এই খলা আমার, আর এরা হইলো আমার কর্মচারী, হইলো আমার বন্ধু। ঠিক মানে আছে? এই পুরা জায়গাটা হ্যাঁ, পুরো জায়গাটা আমার। তুমি আমার কথা শোনো। এই রাখাই, আচ্ছা ভাই কি হয়েছে বলেন তো? এই খলাটা আমার, আর এরা হইলো আমার কর্মচারী, এই এটা হইলো আমার বন্ধু। আপনি ওর সাথে আসছেন, আবার ও বলতেছে খলা ওর, সবকিছু আপনার মানে কি দেখে ওর সাথে আসছেন? ভাই ভাই আপনি একটু চুপ থাকেন, আচ্ছা ভাই। আমারে কইতে দেন। শোনেন আমি বলি, আমি এই খোলায় কাজ করি, এই মালিক হ্যাঁ বন্ধু, আমরা এই তিনজন কর্মচারী। আপনি ওনারে কয়দিন ধরে চিনেন? আরে তুমি শোনো, আমার কথা শোনো। ওরা কি বলতেছে এগুলো আমাদের শোনার টাইম নেই। চলো আমরা ভাই খারাপ ভাই বেড়া কইছাস কারণ প্রমাণ দিয়ে একটা ভাঙতে যাবি। রাখ। আমি বলি, ওনার বাপে এই গাড়ি নৌকা চালায়, আর উনি এক নম্বরে রিক্সা চালায়। চুপ ঠিক করে আছে? থাকবেন, এই লজ্জা বেল করবেন না টেল একদম। পইরা হেনে বাবু সাজছে। আচ্ছা ম্যাডাম, ওর সাথে আপনার কি সম্পর্ক? ভাই উনি তো বলছে যে এই জায়গা সম্পত্তি যা কিছু আছে হুম, এগুলো সব উনার, এমনকি উনি এগুলো সব আমার নামে করে দিতে চাচ্ছে। এগুলো কিন্তু উনি আমার থেকে অনেক টাকা পয়সাও নিয়ে নিছে এর মধ্যে। আরে তুমি শোনো, এই রাখ। এই চুপ থাক, একদম চুপ থাক। একবার চুপ। আমি তোমাকে সত্যি কথাই বলছি। আমি সম্পূর্ণ কিছু তোমার নামে লিখে দিব এগুলো। এই বেটা, দাঁড়াই থাক, চাপাবাজের বাচ্চা। ভাই কি করবো? এই জায়গার মালিক আমি। ও আপনার কাছ থেকে সিটারি কইরা, মিথ্যাবাদী কইরা আপনার কাছ থেকে টাকা নিছে। আমার কর্মচারী চলো তো শুনছে, আমরা তারপর আমার এই, খারাপ না? এই, খারাপ? এই, দৌড় দিবি না, আপনি বিশ্বাস করেন না? আপনাদের কাছে কোনো প্রমাণ আছে? হ্যাঁ, অবশ্যই অবশ্যই। প্রমাণ আছে। এই জহির, হ্যাঁ। যা ওর বাপের দইটা জায়গায় নিয়ে আসবি। এই, সাকা আমার লগে। যা, তাড়াতাড়ি যা। তুমি বিশ্বাস করো সম্পূর্ণ মিথ্যা কথা। আমি আজকে প্রমাণ দেখব, তারপর বিশ্বাস করব। আমি তোমাকে অনেক বিশ্বাস করছি, বিশ্বাস করে অনেক টাকা পয়সা দিছি এ পর্যন্ত। ম্যাডাম। আমি কখনো তোমাকে কোনো রকম সন্দেহ করি নাই। ম্যাডাম শোনেন, এই বন্ধু 10টা মেয়ের লাগে চিট করছে, এ জানেন? এই অবস্থা বুঝতে পারছেন? এই যে ভাই, এই যে ভাই ধরে লইছি। এটা তোর কি হয়? এমনি প্রমাণ হইব কেডা? ওনাকে তো আমি চিনি না। এই, আরে সুবহানাল্লাহ। বাপের অস্বীকার করস? এই কুব্বাত কাকু, এই আলম কি হয় আপনার? আমার কুলায়া আরে কিসের পোলা? বড় লোক দেখলে শুধু পোলা বলতে মন চায় না? কুলা আমি গাঠে রিক্সা আমি কত বড় আপনি কিন্তু ছাড়েন, কলার ছাড়েন। এই, দাঁড়াই থাকবি। কলা স্যার এই কোন? কোন আপনি কোন? আমি গাটে নৌকা ভাই, আমার ছেলে রিক্সা চালায় 1 মিনিট পরে 1 নম্বরে। এই যে দেখছেন ভাই? সত্য কথা বাইরে গেছে গা। তুমি এগুলো বিশ্বাস করো না লোকটি? দেন তুমি ম্যাডাম। আমাকে বিশ্বাস করো না? না আমি বিশ্বাস করি না। তুমি বিশ্বাস করো লোকটি? আমি তোমার সাথে কোনো প্রতারণা করিনি। ওরা যা বলছে সম্পূর্ণ মিথ্যা কথা। আমি তোমাকে বিশ্বাস করি না। যে নিজের বাবাকে অস্বীকার করতে পারে সে আমাকেও অস্বীকার করতে পারে। বুঝছস? মুহূর্ত থেকে আমি তোমার সাথে কোনো সম্পর্ক রাখবো না। প্লিজ তুমি বিশ্বাস করো আমাকে। বিশ্বাস করাই দেখছি। এই, তোর ধর্মদাতা বাপ, তুই বাপের চিনস না। এখন আমি দুলাই দিব। এই, এত বড় সাহস কি রে? এই, ভাই আন ভাই। তুমি ওঠো বাবা, তুমি ওঠো বাবা। আমার সামনে তোমার এত বড় অপমানটা করলো বাবা। তুমি রিক্সায় চালাও গো বাবা। আব্বা তুমি আমাকে মাফ করে দাও বাবা। আমি বড় লোকের ভাইয়ের সাথে প্রেম করে আমি অন্ধ হয়ে গেছিলাম বাবা। আমার জন্মদাতা পিতাকে আমি অস্বীকার করছিলাম বাবা। এই পাপের শাস্তি আমি পাপ করছিলাম, তাই তো আজকে আমাকে এই শাস্তি দিল বাবা। প্রিয় দর্শক বিন্দু, আপনাদের উদ্দেশ্যে বলছি, আমাদের এই নাটকটি একটা শিক্ষামূলক নাটক ছিল। এই সমাজে এরকম ধরনের ঘটনা অনেক হচ্ছে। আমরা কিন্তু মূলত এই ঘটনাগুলো তুলে ধরার জন্যই আজকে আমাদের এই নাটকটি তৈরি করা। যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের নাটকটি করা সার্থক হবে। অবশ্যই নাটকটি দেখতে পাবেন SM TV 02 এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে
আমাদের এরকম সুন্দর সুন্দর নাটকগুলো দেখার জন্য সবাই চোখ রাখবেন। আজকে চলে যাচ্ছি, আবারও দেখা হবে পরবর্তী কোনো রিসিওডে। সেই প্রত্যাশায় আপনাদের সকলের কাছ থেকে দোয়া এবং আশীর্বাদ নিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম গাইস, যাই বলে যাই না, আবার অন্য কোথাও চলে আসব। আজকে আমরা যে নাটকগুলো আপনাদেরকে দিচ্ছি, সুন্দর সুন্দর বিনোদন দিচ্ছি, কোন চ্যানেলে দেখবেন আপনারা? SMTV 02, ওখানে সাবস্ক্রাইব করে বেল বাটনটি চেপে দিয়ে সুন্দরভাবে নিত্য নতুন কন্টেন্টগুলো আপনারা দেখতে থাকবেন। চলেন আলম ভাই, বহুত হয়েছে। আরেকটি কথা বলে যাচ্ছি বন্ধুগণ, আমাদের নাটকটি কিরকম হচ্ছে, আপনারা যদি পুনরায় আমাদের নাটক দেখতে চান তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না আপনাদের মতামত। আল্লাহ হাফেজ।